নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2025-এর মে মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আমি যা বলবো তা হয়তো ইতিপূর্বে কেউ বলেনি। তার কারণ আমি বলবো সম্পূর্ণ নিঃশুল্ক, একদম কোনো টাকা পয়সা ছাড়া আপনার জীবনে কি করে শান্তি ফিরতে পারে, কি করে সর্বক্ষেত্রে সফল হতে পারেন সে বিষয়ে আজ সামান্য আলোচনা করব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর সে সঙ্গে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্টটা আমার খুব প্রয়োজন। আমি জানতে চাই যে আপনারা কেমন লাগছে আমার ভিডিও। যদিও প্রচুর ফোন করেন, যাই হোক পরে বলছি। এ মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা আপনাকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারে, উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। কিছু জাতক জাতিকা নিজের মা অথবা শাশুড়ি মায়ের অসুস্থতার দরুন অর্থ ব্যয় ঘটতে পারে। কিছু জাতক জাতিকার সাংসারিক সুখে সামান্য বাধা আসতে পারে। তবে জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেউ কিনে ফেলতে পারেন, আবার কেউ কিনতে গিয়ে ঠকে যেতে পারেন। বিশেষ করে জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনবার আগে খুব ভালোভাবে এনকোয়ারি করে নেবেন। এমন তো নয় যে আপনি কারোর চোরাই গাড়ি কিনছেন, বা একটা জমি বিক্রি হয়ে গেছে বেশ কয়েকবার, তারপরে আপনাকে বিক্রি করা হচ্ছে, এইভাবে আপনি ঠকে যেতে পারেন। তাই জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি যাই কিনুন না কেন একটু যাচাই করে নেবেন। এমন তো নয় যে ফ্ল্যাটটা আপনি কিনতে যাচ্ছেন, হয়তো পুরনো ফ্ল্যাট কিনছেন বা নতুন ফ্ল্যাটই কিনছেন, সেখানে কোনো কমপ্লিকেশন আছে, আগের থেকে কোনো কেস চলছে, এগুলো ভালো করে যাচাই করে নেবেন। কারণ আপনার কিন্তু এই মুহূর্তে ঠকে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। তাছাড়া যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারাও কিন্তু গৃহ নির্মাণ কর্মে বাধা পেতে পারেন। কোনো প্রতিবেশী বা কোনো প্রভাবশালীর ক্ষমতায় আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, বা মিস্ত্রির চালাকির দরুন, মিস্ত্রির চিটিংবাজির দরুন আপনার কাজটা বন্ধ হয়ে যেতে পারে। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এই মুহূর্তে ঘুম থেকে উঠে যে কোনো সম্প্রদায়ের মানুষ পবিত্র দেহমন বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা স্নানের পর তুলসী তলায় 5টি গাঁদা ফুল বা 5টি কলকে ফুল রেখে আপনার আরাধ্য দেবীর উদ্দেশ্যে 10 ঘটি জল ঢালুন বা 10 বার জল ঢালুন, আর তারপর আপনার মনস্কামনা জানান। দেখবেন ক্রমশ এই যে অস্বস্তির মেঘটা রয়েছে, এই ঝামেলার মেঘ রয়েছে, সেটা কেটে গিয়ে আবার সূর্য উঠছে। অর্থাৎ আপনার জীবনে যে বাধা বিড়ম্বনাগুলো আছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাবে। তবে বিশ্বাস থাকতে হবে বন্ধু, ঈশ্বরকে বিশ্বাস করলে অনেক কিছু পাওয়া যায়, সে যে ধর্মেরই হোক না কেন, বিশ্বাস রাখতে হবে, তাহলে দেখবেন আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। কী করবেন? কিছুই না, শালিক পাখিকে কিছু পবিত্র খাবার আর জল খেতে দিন। আর সেই সঙ্গে আরেকটা কাজ করতে পারেন, কুকুরকে দুধ এবং রুটি খেতে দিতে পারেন। তাতেও কিন্তু আপনি অনেক দিক থেকে সফলতা আসবে আপনার, এটা মাথায় রাখতে হবে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছিলেন তারা হয়তো এবার হঠাৎই স্কলারশিপ পেয়ে যেতে পারে, বা সরকারি কোনো অনুদান পেয়ে যেতে পারে। যারা হায়ার স্টাডি করতে চাইছো, মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি করতে চাইছো, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক। তোমরা চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমরা সফল হবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির কৃতিত্বে নানাভাবে গর্বিত হতে পারেন। কেউ সন্তানের কৃতিত্বে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন। আপনার সন্তানরা তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে
বা পৌঁছে যেতে পারে এই মুহূর্তে, যার দরুন সমাজে আপনি সকলের কাছে বিখ্যাত হয়ে উঠতে পারেন। কারো সন্তান সব বংশের নাম উজ্জ্বল করতে পারে। কাজে এই সময়টা অত্যন্ত ভালো, এটা মাথায় রাখবেন। কিছু জাতক জাতিকা জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সান্নিধ্যে নানাভাবে সফলতার সম্ভাবনা প্রবল। সিংহ রাশির জাতক জাতিকগণ বেশিরভাগ ক্ষেত্রে খুব ক্রোধী হয়ে থাকে, খুব রাগ হয়ে থাকে। এই জন্যেই বহু ক্ষেত্রে এদের স্বামী স্ত্রীর মধ্যে অতটা মিলমিশ হয় না, এটা আমি অনুসন্ধানকালে দেখেছি। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই সিংহ রাশির জাতক জাতিকাগণ ব্যবসায় তেমন উন্নতি করতে পারে না, কারণ এদের কথা এমন রূঢ় হয়ে যায়, কখনো কখনো মানুষের অধৈর্য লাগে। তাই জন্যেই সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা একটু নমনীয়তা গ্রহণ করুন, ক্রোধ বর্জন করুন, রাগ বর্জন করুন, তাহলে দেখবেন আপনি সর্বক্ষেত্রে সফল হচ্ছেন। এরা কর্মক্ষেত্রে খুব সফল হয়ে থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখেছি কর্মক্ষেত্রে নানা রকমভাবে সফলতা এসে থাকে। তাছাড়া এই মুহূর্তে সিংহ রাশির জাতক, আরেকটা কথা, কিছু বিদ্যার্থী কলেজ ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়ে যেতে পারো। হঠাৎই কিছু বিদ্যার্থী পড়াশোনা করছো, হঠাৎই কোনো একটা অফার চলে আসলো, হয়তো বিদেশেও যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সিংহ রাশির বিদ্যার্থীগণের। বিদেশে বা বাড়ির থেকে বহু দূরে দেশের মধ্যেই চাকরি পেয়ে যেতে পারো, ভালো চাকরি, যেটা লোককে বলবার মতন চাকরি। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকা যারা কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সৎ ব্যবহার করুন। মনে রাখবেন বারবার এই সুযোগ আসবে না। সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের জন্য কিন্তু সময়টা সত্যি সত্যি অত্যন্ত সুখকর হবে। যাই হোক, এর থেকেও বেশি যারা জানতে চান, যারা আরও অধিক জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে আপনাকে সব কিছু বুঝিয়ে বলব। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আর ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি দেখতে পাবেন 1200-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। তার মধ্যে খুঁজে নিন আপনার সমস্যা সমাধানের উপায়টি। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার জন্য দেখা উচিত, কোন সমস্যার জন্য কোন ভিডিও দেখা উচিত, কী চান আপনি। কাউকে বশীকরণ করতে চান, এখানে আছে। আর্থিক সমস্যা যাচ্ছে, আছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, আছে। পড়াশোনায় মন বসছে না, আছে। আরও নানা রকম সমস্যার সমাধান দেওয়া রয়েছে এই 1200 ভিডিওর মধ্যে, 1200-এরও বেশি, 1300-এর কাছাকাছি। কাজে বুঝতে না পারলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 17, 18 এবং 19শে মে 2025 সতর্ক থাকবেন। আপনার নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা বহু আকাঙ্ক্ষিত প্রাপ্তিতে আপনি বাধা পেতে পারেন। অর্থাৎ অনেক দিনের আশা করে রয়েছেন যে এই জিনিসটা আপনি পাবেন। সিংহ রাশির জাতক এবং জাতিকা দুজনকেই বলছি, আপনারা 17, 18 এবং 19 তারিখে যদি প্রাপ্তি কিছু থাকে, যদি আগের থেকে কিছু কথাবার্তা থাকে যে এই দিনে আপনার সেই প্রাপ্তিটা আছে, মানে আপনি পাবেন, কেউ দেবে আপনাকে, ওই দিনগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ ওই দিনগুলোতে আপনার প্রাপ্তির যোগ নেই, কোনো রকম করে বাধা আসতে পারে। কিন্তু মাথায় রাখবেন আগামী 4, 11, 12 এবং 31শে মে সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন, যদিও সিংহ রাশির ব্যবসা অতটা ভালো হয় না, তবুও ব্যবসা আরম্ভ করতে পারেন। কোনো কর্মস্থানে যোগ দিতে পারেন, ছুটির থেকে যোগ দেবেন, এই দিনে যোগ দিতে পারেন। আপনি প্রমোশন পেয়েছেন, এই 4 তারিখ, 11, 12 অথবা 31শে মে
আপনি কর্মস্থলে যোগদান করতে পারেন। যারা সংগঠনের নেতা নেত্রী যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি কোনো ভালো পদ পেয়ে যান তাহলে এই দিনগুলোতে আপনারা সেখানে যোগদান করতে পারেন। তবে শুভক্ষণটা জেনে নেবেন, কারণ শুভক্ষণ বলতে পারি না এই জন্যেই যে শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। তো এই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কাছে ফোন করতে পারেন, আমি চেষ্টা করব বলে দিতে। সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতীয় জাতিকা অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9, শুভ দিন বুধবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন, সর্বক্ষেত্রে সফলতা আসবে। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রী শ্রীমা মাতঙ্গীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি দেখে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি পুজো পদ্ধতি কারো জানবার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। মে মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। জয় মা।